নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটা ব্লগে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর ভগবানের কৃপায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম সেই রোজকার সাংসারিক কাজের মধ্যে দিয়েই। কি আর বলবো, যেদিন থেকে বিয়ে হয়ে আসে সেদিন থেকেই একটা মেয়ের সংসার জীবনযাপন চলতেই থাকে। তার সংসার ছাড়া অন্য কাজ খুব কম দেখাতে পারে, তেমন ব্যক্তি আমি। কারণ সংসারের সারাদিন কাজকর্ম করতে করতে নতুন কিছু দেখানোর আর সময় আমার হয়ে ওঠে না। যাই হোক বন্ধুরা, সকালের ভিডিওটা শুরু করেছি বাসন মাজা থেকেই। জানোই তো, রান্না করা, বাসন মাজা, ঘর ঝাঁটা, ঘর মোছা, এটাই তো হচ্ছে গৃহবধূর কাজ। একটা গৃহবধূ সত্যি কথা বলতে একা হাতে সমস্ত কাজ কি সহজে তাড়াতাড়ি করে শেষ করে ফেলতে পারে। কারণ একমাত্র গৃহবধূরাই পারে গৃহস্থলী সঠিকভাবে পরিচালনা করতে। তাই সকালবেলা উঠেই আগে বাসন টাসনগুলো মেজে নিয়েছি। এবার মেয়ের এই সাইকেলটার খুব দরকার, তাই বাসনটা মেজেই চলে এসেছি, মেয়েটার সাইকেলটা পরিষ্কার করে দিচ্ছি। এই সাইকেলটাও চালাবে না, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি, তারপর ওর বাবাকে দিয়ে ঠিক করিয়ে নেব, যাতে আবার একটা নতুন সাইকেল কেনার মতন অবস্থা আমাদের নেই। যাই হোক বন্ধুরা, এই কটা দিন এই লুচি টুচি এইসব টুকটাক খাবার খেয়ে তাই আজকে আবার নতুন একটু মাছ, নতুন করে মাছ আনলাম। কারণ সত্যি কথা বলতে কি, এই জন্মদিনের পর থেকে তেমন করে ভালো রিচ খাবার খাওয়া হয়নি বা মাছ টাছ আনা হয়নি, তাই আজকে একটা মাছ এনেছি। তাই মাছ নিয়ে আমি যুদ্ধ করা শুরু করেছি। সত্যি কথা বলতে আমি মাছটা ভালো কাটতে পারি না, আমি আগের সব ভিডিওতেও বলেছি। তাও চেষ্টা করছি যতটা কেটে রাখা যায়। ওই আঁশটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে যদি কাটতে পারি, তাই ওইটাকে আগে আঁশটাকেই আগে পরিষ্কার করছি, ওটা আমার দ্বারা সম্ভব। তারপরে দেখলাম আমার দ্বারা সম্ভব হলো না, আমি রেখে চলে এসেছি বন্ধুরা। আমার হাজব্যান্ড ওই যখন কারখানার কাজ হয়ে যাবে তখন মাঝখানে টাইমে এসে কেটে দেবে আমাকে বলে দিয়েছে, তাই আমি রেখে দিয়েছি। এই দেখো বন্ধুরা, ক্যাডবেরির একটা সেলিব্রেশন পেয়েছিল আমার ছেলে জন্মদিনে। তার ক্যাডবেরি সেলিব্রেশনে ক্যাডবেরি ফাঁকা, খালি কটা জেমস আর একটা ক্যাডবেরি পড়েছিল। আবার এই ক্যাডবেরিটা রয়েছে দেখে আমি ভাবলাম একটু খাই। ও মা, দেখি এটারও প্যাকেট ছেঁড়া, কোন ফাঁকে খেয়ে নিয়েছে। আর এই ক্যাডবেরিটা আমি লুকিয়ে রেখেছিলাম, যেহেতু এটা বড়, একবারে খেলে ওই একাই খেয়ে নেবে, দিদিকেও দেবে না, তার জন্য ওটাকে লুকিয়ে রেখেছি। এই দেখো বন্ধুরা, এইটা আমার মেয়ের জন্মদিনের গিফট। আমার ছেলেকে দেওয়া, ছেলের তো সমস্ত আয়োজন করেছি, তাই মেয়েও একটু মন খারাপ করবে, তাই ওকেই টেডি বিয়ারটা ওর বাবা এনে দিয়েছে। ভাইয়ের জন্মদিনে ওকে দিয়েছে, ভাইকে দেয়নি। ভাইকে তো মোটামুটি জন্মদিনে সমস্ত কিছুই পেয়েছে ও, তাই এইটা ওকে দিয়েছে যাতে ওর মনটা না খারাপ হয়। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড ছেলে মেয়ে দুজনকে সমান চোখে দেখে, তার জন্য যে ছেলেকে ভালো দেবে বা বেশি দেবে সেরকম চিন্তাভাবনা ওর নেই। তার জন্য ও ছেলেকেও যতটা দেবে চেষ্টা করে মেয়েকেও তার থেকে বেশিটা দিতে। যাই হোক, কথা বলতে বলতে বন্ধুরা ভিডিওর প্রায় মাঝখানে চলে এসেছি। আশা করি এতটা পর্যন্ত যারা দেখেছো তারা লাইক দিতে ভুলো না, আর কমেন্ট তো একদমই করতে ভুলো না। আর যারা নতুন তারা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে দেওয়া মাত্রই কমেন্ট করে কিন্তু সাবস্ক্রাইবার চাইতে আমি যেতে পারবো না। কারণ আমি দেখেছি সঙ্গে সঙ্গে আমি যাকে ব্যাক করেছি, আমার সাবস্ক্রাইবার ফিরে এসে দেখি কেটে গেছে। আমি জানি না এটা কি ঠিক নাকি কি ভুল, তাই আমি 24 ঘন্টা পর তোমার পরিবারে অবশ্যই চলে যাব। আবার অনেক সময় হয় পরিবারে পৌঁছতে দেখি আর খুঁজেই পাই না, হয়তো ভিডিওর নিচে করলে না অনেক সময় খুঁজে পাই না। তাই তাদেরকে বলছি অবশ্যই একটু কষ্ট করে কমিউনিটিতে করো, তাহলে কমিউনিটিতে করলে আমি সহজে খুঁজে পাই। হয়তো 2 দিন পরেও যাব, কিন্তু খুঁজে ঠিক পেয়ে যাব। যাই হোক বন্ধুরা, ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাবে।
কারণ আমি নিরাশ করব না। কিন্তু জানো বন্ধুরা, এই ইউটিউবে এসে বারবার আমি নিরাশ হয়ে যাচ্ছি। কারণ যেভাবে আমার সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে, মানে কি বলবো, হেভি মানে খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে যখন দেখি প্রচুর পরিমাণ, আজকেও বলতে পারো 2টো সাবস্ক্রাইবার কেটে গেছে। জানি না এই ঝামেলায় যে কতদিন থাকবে। আসলে বন্ধু যখন হয়েছে, বন্ধুত্ব রক্ষা করো। আমিও যেমন তোমাদের সাথে বন্ধুত্ব রাখার প্রচুর পরিমাণে চেষ্টা করব, তোমরাও আমার সাথে একটু বন্ধুত্ব রেখো। এইভাবে আমাকে নিরাশ করো না বন্ধুরা। তোমরা যদি না থাকো তাহলে আমি এক পাও এগোতে পারবো না এই ইউটিউব প্ল্যাটফর্মে। ইউটিউব প্ল্যাটফর্ম এগোতে গেলে একে অপরের সাহায্য অবশ্যই দরকার, না হলে আগানো কখনোই সম্ভব নয়, নাহলে তো সম্ভব হবে না। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে মাছ কাটাটা দেখাতে পারিনি, মাছ রান্নাটা করে দেখালাম। ওই একই নিয়মে রান্না করেছি, আশা করি আর নতুন কিছু বলার নেই। যাই হোক, বলতে বলতে ভিডিওর প্রায় একদম শেষ পর্বে চলে এসেছি। আর একই কথা বারবার বলবো যে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তবে লাইক কমেন্ট করো। অনেকে আছে শুধু কমেন্ট করে চলে যাও, লাইক করো, লাইক আর হয়তো কমেন্ট করে চলে যাও, ভিডিওটা দেখোই না। তাতে আমারও দেখেছি পরবর্তীতে ভিউজ কেটে যায়। তার থেকে ওরকম দেখার থেকে না দেখা ভালো। তাই জন্য বলছি, পুরো ভিডিওটা দেখা হয়তো হয় না, কিছুটা ভিডিও দেখো, দেখে আমার পাশে থেকো। আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। তোমাদের জন্য আমি চেষ্টা করব নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসতে। কারণ এক ভিডিও কারোরই ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না, তা তোমাদের কি ভালো লাগবে? তাই চেষ্টা করব নতুন কিছু করার, নতুন দিনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। আশা করি সকলে আমার পাশে থাকবে। এই কথা বলতে বলতে আজকের ভিডিওটা প্রায় শেষ পজিশনে। কালকে আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। টাটা।